নমস্কার, বইবাকুম চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে উপন্যাসটি নিয়ে কথা বলবো সেটি 2024-এর আনন্দমেলা পূজাবার্ষিকীতে প্রকাশিত যে সকল উপন্যাসগুলি আছে তাদের মধ্যে একটি। আজকের উপন্যাসটি নন্দিনী নাগের লেখা টিকলিদের আশ্চর্য ঘড়ি। এই গল্পটিতে দুটি টাইমলাইন একসাথে যাবে। একটি 100 বছর আগেকার টাইমলাইনের একটি ঘটনা, আরেকটি বর্তমানের টাইমলাইন, যেখানে 3টি পৃথক ঘটনা একই সময়ে দেখানো হয়েছে। জটিল লাগছে কি? আচ্ছা চলুন উপন্যাসটা বলি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। শুরু করা যাক বর্তমানের টাইমলাইনের একটি ঘটনা দিয়ে। শান্তিপুরের যে সকল বনেদি বাড়িগুলি এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে, সেই সকল বাড়িগুলির মধ্যেই একটি বাড়িতে বসবাস করে টিকলি নামের একটি বাচ্চা মেয়ে ও তার ফ্যামিলি। টিকলির বাবা টিকলিকে একটি পুরনো ঘড়ি দিয়ে বলেন যে এটি হলো গ্র্যান্ডফাদার ক্লক। টিকলি যদিও সেটাকে ঘড়ি দাদু বলে ডাকে। টিকলিদের এই ঘড়িটির বয়স প্রায় 100 বছরের উপরে। এত বছরের পুরনো ঘড়ি, সুতরাং সেটি যে কোনো কাজ করে না সেটা বলাই বাহুল্য রাখে, এবং সেই জন্য এই ঘড়ির ঠাঁই হয়েছে টিকলিদের গুদাম ঘরে। টিকলি এই ঘড়িটিকে নিয়ে খেলা করে। এইরকমই একদিন খেলতে খেলতে টিকলি খেয়াল করে যে ঘড়িটিতে অন্যান্য ঘড়ির মতো 3টি কাঁটা নয়, বরং সেখানে রয়েছে 4টি কাঁটা। সেগুলিকে নাড়াচাড়া করে 4টি কাঁটা এক জায়গাতে আনতেই টিকলির সামনে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। টিকলি চোখের সামনে দেখতে পায় যে আজ থেকে 3 দিন পরে তার স্কুলে কি ঘটনা ঘটবে। টিকলি যেটা দেখতে পায় 3 দিন পরে অ্যাকচুয়ালি স্কুলে সেই ঘটনাটাই ঘটে। টিকলি বুঝতে পারে যে এটি কোনো সাধারণ ঘড়ি না, বরঞ্চ এই ঘড়িটি ভবিষ্যৎ দেখায়। এবার আসা যাক 100 বছর আগের টাইম লাইনের একটি ঘটনাতে। বিলেত থেকে পড়াশোনা করে ফেরার পথে একই জাহাজে চন্দ্রশেখরের সাথে আলাপ হয় ফাদার মন্তিয়াল বলে একজন বিদ্বান মানুষের। ফাদারের গন্তব্য ছিল হুগলির চন্দননগর এবং চন্দ্রশেখরের গন্তব্য ছিল নদিয়া। জাহাজে দুজনের মধ্যে বন্ধুত্ব অনেক গাঢ় হয়েছে। দুজনাই ঠিক করে যে কলকাতা পর্যন্ত দুজনা একই সাথে যাবে এবং সেখান থেকে যে যার নিজের গন্তব্যে চলে যাবে। কিন্তু কলকাতায় এসে ফাদার মন্তিয়াল ম্যালেরিয়াতে আক্রান্ত হন। চন্দ্রশেখর ফাদার মন্তিয়ালের সেবা শুশ্রূষা করে তাকে ভালো করে তোলে। ক্রমে চন্দ্রশেখর জানতে পারে যে ফাদার মন্তিয়াল একজন মহাকাশ বিজ্ঞানী। জ্যোতির্বিজ্ঞানে চন্দ্রশেখরের আগ্রহ দেখে ফাদার মন্তিয়াল চন্দ্রশেখরের বাড়িতে আসেন জ্যোতির্বিজ্ঞান এবং ফরাসি শেখাতে, এবং কিছুদিনের মধ্যেই তিনি চন্দ্রশেখরকে একটি অদ্ভুত কথা বলেন। তিনি বলেন যে তিনি একটি যন্ত্র আবিষ্কার করছেন যেটি দিয়ে নাকি ভবিষ্যৎ দেখা যায়। ফিরে আসা যাক এখনকার টাইম লাইনে। শান্তিপুর থানার দারোগা বাণীব্রত বসুর মনে ভীষণ অশান্তি। একেতে তার বইয়ের চোখ রাঙানি, তারপরে শান্তিপুর শহরে চোর ডাকাতের উৎপাত ইদানিং ভীষণ রকমের বেড়েছে। উপরি পাওনা হিসাবে উপর মহল থেকে গলা ধাক্কা এবং তার সাথে একটি খবর আসে। খবরটা হলো খুব তাড়াতাড়ি এই শহরে একটি বড়সড় ক্রাইম হতে চলেছে এবং বাণীব্রত বসুকে যে কোনো উপায়ে এই অপরাধ আটকাতে হবে। যদি না তিনি আটকাতে পারেন তাহলে তার কপালে দুঃখ আছে। বিধবা সূচিবায়গ্রস্ত আরাধনা দেবীর ঘরে ঠাঁই নেয় তারই শ্বশুরবাড়ির শহরের একটি ছেলে চরণজিৎ। ছেলেটি মেধাবী, পড়াশোনা করে এখন রাস্তায় রাস্তায় বই বিক্রি করে বেড়ায়। ছেলেটি আরাধনা দেবীকে এটি জানায় যে যেহেতু সে এই শহরে নতুন, কেউ তাকে ঘর দিতে চাইছে না, সুতরাং আরাধনা দেবী যদি তাকে ঠাঁই দেয় তাহলে তার একটা মাথা গোজার ঠাঁই হয়। আরাধনা দেবীর মনে একটু গলে, তিনি ছেলেটিকে বাড়িতে ভাড়া দেন। এদিকে টিকলি আবারও ভবিষ্যৎ দেখতে গিয়ে দেখে ফেলে একটি ঘটনা। ভবিষ্যৎ দেখে টিকলি বুঝতে পারে যে খুব তাড়াতাড়ি এই শহরের বুকে একটি ক্রাইম হতে চলেছে। কিসের বিপদ? টিকলি ভবিষ্যতে এমন কি ঘটনা দেখল? ভবিষ্যতে যে বিপদ টিকলি দেখেছিল সেটাকে কি টিকলি আদেও আটকাতে পারল? 100 বছর আগে এমন কি ঘটেছিল যার জন্য ফাদারের কল্পনাতে টাইম মেশিন বানানোর আইডিয়া এসেছিল? ঘড়িটা কি খালি ভবিষ্যতই দেখায়, নাকি ঘড়িটা অতীতও দেখাতে পারে? বাণীব্রত বসু কি পারলেন শহরে হওয়া ক্রাইম আটকাতে? আরাধনা দেবীর এই গল্পে কি ভূমিকা রয়েছে? আর সব থেকে বড় প্রশ্ন, এই টাইম মেশিনটির শেষ পর্যন্ত কি হলো? এই সব কিছু জানতে গেলে আপনাকে পড়তে হবে নন্দিতা নাগের লেখা এই উপন্যাসটি। সব থেকে নজর কাড়ার বিষয় গল্পের কনসেপ্টটা। বেশ ইউনিক লাগলো আমার গল্পের কনসেপ্টটা পড়ে। উপন্যাসটি পড়ে আমার বেশ ভালো লেগেছে এবং আপনারা এই উপন্যাসটি পড়লে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একদিন, অন্য কোনো একটি ভিডিও নিয়ে, অন্য কোনো একটি বই নিয়ে আমাদের এই চ্যানেলে। ভালো থাকবেন।